সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন সকাল 8টা 8:30 বাজতে যায়। আমরা বেরোবো এখন, পাপার অফিসে যাবে। ছোটো নুপু গেছিলো একদম যখন সেই কোভ্যাক্সিন যখন দেওয়া হয়েছিল অফিস থেকে, তখন নিয়ে গেছিলাম, তখন মনে হয় 2.5 বছর বয়স ছিল, তখন একটু মনে নেই। আজকে যা হ্যাঁ কাঁচা ধাক্কা গেছে, তখন ছুটোছুটি করছিল, তখন আমরা সবাই গেছিলাম, অফিস থেকে নিয়েছিলাম ভ্যাকসিন, তারপর আর যাওয়া হয়নি। ছোটো নুপু আজকে পাপার অফিসে যাবে, পাপার অফিস দেখবে, অতসীও যাচ্ছে। আর আজকে যাওয়ার মেন কারণ হচ্ছে ছোটো নুপুদের জন্য একটা ইভেন্ট আছে জুনিয়র জাম্বোরে, আমাদের অফিস থেকে অর্গানাইজ করেছে। তো 2 সপ্তাহ আগে মেল এসেছিলো, তারপর থেকেই আমি রেজিস্টার করে দিয়েছি। তো ছোটো নুপু আজকে লাফালাফি ছুটি করবে আর অনেক ছবি তুলবে। আশা করি বৃষ্টি সেরকম হবে না, কারণ মেঘটা একটু পরিষ্কার লাগছে। এখন দেখা যাক কীরকম কী ব্যাপার। আমরা 5 মিনিটের মধ্যেই বেরোচ্ছি, সব রেডি হয়ে গেছে, ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি, সব বেরোচ্ছি। অতসী রেডি হয়ে গেছে, এবার কয়েকটা সেলফি তুলে বেরোবো। আমরা 8:30টার দিকে বেরিয়ে পড়লাম ক্যাব নিয়ে, কারণ যেতেও টাইম লাগবে, 1 ঘন্টার উপরে টাইম লাগবে। আর আজকে যেহেতু ফ্রাইডে, রাস্তায় জ্যাম থাকার একটা চান্সেস ছিল, তাও আমরা মোটামুটি 9:30টার মধ্যে চলে এসেছি ইভেন্টে। একদম 10টা থেকে ইভেন্ট স্টার্ট হবে, তো সুন্দর করে সাজিয়েছে বাইরেটা। আর আমাদের অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসে অনেকগুলো টাওয়ার আছে, তারই মধ্যে একটা টাওয়ারের নিচে একটা ব্যাঙ্কোয়েট হল, সেই ব্যাঙ্কোয়েট হলটার মধ্যে এই ইভেন্টটা আজকে অর্গানাইজ করেছে এইচআররা। তো এখন জাস্ট কয়েকটা পেরেন্টস আর বাচ্চারা এসছে, আশা করি আস্তে আস্তে চলে আসবে অনেকেই। তো আমি যেটা ফার্স্টেই করলাম, নুপুকে এই ভার্চুয়াল রিয়েলিটির এই গেমটার সামনে দাঁড় করিয়ে দিলাম। তো 2-1 জনের পরেই ও চান্স পেয়ে গেল, ও এখন দেখছে সেই ভার্চুয়াল রিয়েলিটি। এটা বেশ মজার আর কি। তো বাচ্চারা এইটার জন্য অনেকটা লাইন দিয়েছে, তো এখানে নুপু এটা দেখছে। আর অনেক এখানে বাচ্চাদের খেলার অনেক রকমের ইভেন্ট সাজিয়েছে দেখলাম। আস্তে আস্তে আমি সবকটাই ঘুরে দেখব, আর নুপুও এনজয় করবে। এখানে বলে রাখি, ইভেন্টটা অ্যাকচুয়ালি 2টো সেগমেন্টে ওরা ডিভাইড করেছে, একটা 10টা থেকে 1টা, তারপরে 1 ঘন্টার একটা লাঞ্চ ব্রেক, তারপরে 2টো থেকে 5টা। আজকে অফিস আছে, তো আমরা যখন ঢুকেছি আমাদের দিকে সবাই অবাক হয়ে দেখছে যে বাচ্চা কাচ্চা সমেত এটা কী করে ঢুকলো। যাই হোক, এবারে একটা ক্যারিকেচার জায়গা আছে যেখানে ট্যাটু বানানো হচ্ছে। তো এইখানে ছোটো নুপু হাত এগিয়ে দিল, দিয়ে জিজ্ঞেস করলো যে কী ট্যাটু আঁকবো। তখন ও কিছু সেরকম বলতে পারছে না। তারপর আমি বললাম যে আপনার যেটা ভালো মনে হয় সেটা এঁকে দিন। তো অনেকে সুপারম্যান, স্পাইডারম্যান এগুলো সব আঁকছিল। তো আমি ওকে বলেছিলাম যে কোনো একটা ভেহিকেলস আঁকতে, ট্রেন বা কার। তো ট্রেন এত বড় তো আঁকা যাবে না, তো কার এঁকে দিচ্ছে ছোটো নুপুর হাতে। রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে বেশ সুন্দর ফুটেছে। ছোটো নুপু চুপচাপ একদম বসে আছে শান্ত ছেলের মতন, দেখে বোঝাই যায় না যে কতটা দুষ্টু। এই কালারগুলো হার্মফুল না, 2-3 মিনিট লাগলো পুরো ট্যাটুটা তৈরি করতে। তো এখানে আরও বেশ কয়েকটা কাউন্টার আছে যেখানে পোর্ট্রেট আঁকা যায়, যেখানে বেশ 5-7 মিনিট বসতে হচ্ছে চুপচাপ। অতসী বলছিল ওকে পোর্ট্রেট আঁকাবে নাকি, আমি বললাম যে 5-7 মিনিট চুপচাপ বসে থাকবে, যে আঁকবে তার মুখের দিকে সামনে তাকিয়ে হারগিজ থাকবে না। তো এই জন্য পোর্ট্রেটের দিকে আর ওকে বসায়নি। আর একটা ছিল হচ্ছে মুখে আর কি আর্ট বানানোর জন্য। তো যে ওরা বললো যে যেহেতু হাতে ট্যাটু করেছে আর মুখে ওটা করলে বেশি বাজে লাগবে, তো সেটার জন্য এই যে ট্যাটুটা করেছে বেশ সুন্দর হয়েছে। নুপু খুব এনজয় করছে, নুপু খুশিও হয়েছে, একটা কার হয়েছে। আর এইখানে একটা জায়গায় বেশ ছবি তোলার একটা জায়গা আছে, যেটা ফ্রেমে ওরা সঙ্গে সঙ্গে প্রিন্ট করে আমাদের দিয়ে দিচ্ছে। তো জুনিয়র জাম্বোরে এইটা সবাই করছে, বাবা মার সাথেও এরকম ছবি তোলা যায়। তো এখানে ছোটো নুপু ছবি তুলেছে বেশ সুন্দর ফ্রেমে, ওরা সঙ্গে সঙ্গেই 2 মিনিটের মধ্যে দিয়ে দিল। আর এখানে হচ্ছে একটা 360 ডিগ্রি ভিডিও ক্যাপচার করার একটা জায়গা রেখেছে, এটাতেও বেশ ভালোই ক্রেজ আছে। প্রচুর বাচ্চারা তারপরে পেরেন্টসরা এসে এরকম ভিডিও তুলছে। নিজেদের মোবাইলটা সেট করে দিতে হচ্ছে, ওরা বেশ ক্যাপচার করে তুলে দিচ্ছে। বেশ এটাতেও বেশ ভালোই ভিড় দেখতে পেলাম। তো আমরা যেহেতু সকাল 10টার স্লটটাই নিয়েছি, অতটা এখনও বাচ্চা কাচ্চা আসেনি, তো আমরা তাড়াতাড়ি একটু ঘুরে দেখে নিচ্ছি। এখানে বেশ কিছু কার্টুন ক্যারেক্টার এসে বাচ্চাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট করছে, সবার সঙ্গে আনন্দ করছে। ছোটো নুপুও চলে এসছে, ছোটো নুপুর সঙ্গে হ্যান্ডশেক করলো। তারপরে এরপরে ডোরেমনও ঘুরছিল, তো ডোরেমনের সাথেও ছোটো নুপু বেশ একটু খেলা করলো। এই যে এখানে ডোরেমন, আর এখানে সবাইকে বাচ্চাদের সবাইকে গিফট দিচ্ছে, একটা ছোট ছোট সব ক্যাডবেরি চকলেট, এগুলো সব সবাইকে দিচ্ছে এইচাররা। এরপর একটা কাউন্টারে গেলাম যেখানে প্রচুর ড্রয়িংসের জিনিসপত্র আছে, যেখানে সব পেন্সিল, কালার, ইরেজার, শার্পনার, তারপর আরও অনেক কিছু জিনিসপত্র ছিল। সেগুলো দিয়ে যে কোনো ড্রয়িংস মনের মতন আঁকা যায়। যেটা আমি বুঝলাম সেটা হচ্ছে এই ড্রয়িংসগুলো কালার করে ওদেরকে নাম লিখে সাবমিট করে দিলে
ওরা এগুলো যে আউটরিচের বাচ্চারা আছে, যেখানে অরফ্যান বাচ্চারা, তাদেরকে ওরা দেবে, আর তারা দেখেও খুব আনন্দ পাবে। এরপরে আস্তে আস্তে যেসব গেমগুলো আছে সেগুলো এক্সপ্লোর করছে ছোটো নূপুর। ডার্ট গেম, এটাতে খুব মজা পেয়েছে, আনন্দ পেয়েছে, যদিও একটা লাগাতে পারেনি, একটু কাছ থেকেও ট্রাই করেছে, তাও হয়তো করতে পারেনি। তো এরপরে হচ্ছে বাস্কেটবল, এইটাতে ফার্স্ট টিপেও একটা বাস্কেট করতে পেরেছে, এইটাতেও খুব মজার ব্যাপার। ওর আগের একটা জন্মদিনে আমি ওকে একটা বাস্কেটবল কোর্ট এনে দিয়েছিলাম, যেটাতে ও কিছুদিন প্র্যাকটিস করেছিল। তো এটাতেও খুব মজার, এখানে মজা পাচ্ছে। আর এদেরকে হেল্প করার জন্য সব আমাদের কোম্পানিরই বিভিন্ন এমপ্লয়ি মানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। তো তারাও বেশ বাচ্চাদের সঙ্গে বেশ হেল্প করছে, আনন্দ করছে, বেশ মজা করছে। এরপরে ছোটো নূপুর ম্যাগনেটিক চিপস দিয়ে কিছু ড্রয়িংস করার চেষ্টা করছে, এরকম স্কোয়ার, পেন্টাগন, তারপরে জিরাফ, জেব্রা, এগুলো সব আঁকা যায়। তারপরে হচ্ছে অ্যালফাবেটস বিভিন্ন, যা হোক একটা কিছু করছে, এটা করে সাবমিট করতে হবে। এরপর ছোটো নূপুর একদম ফেভারিট স্পোর্টস, সেটা হচ্ছে এই যে জাম্পিং। এখানে দেখেও তার তর সইছে না, জুতো টুতো খুলে শর্ট করে উঠে গেছে পুরো। এখানে অনেক বাচ্চারা এসে জাম্পিং করছে, লাফাচ্ছে, বেশ ডিগবাজি খাচ্ছে, বেশ সুন্দর। আমিও একটু হাত দিয়ে দেখলাম, নরম আছে আর পরিষ্কার আছে। তো ওরা খুব এনজয় করছে বেশ কিছুক্ষণ। এখানে আমরা ঢোকার আগেই আমাদের হাতে কয়েকটা ব্যান্ড পরে নিতে হয়েছে, যে ব্যান্ডগুলো অ্যাকচুয়ালি ফুড কুপন। আর ছোটো নূপুর জন্য একটা হাতে যে ব্যান্ডটা আছে সেটা হচ্ছে ওর গিফট কুপন। যখন একদম এন্ড হয়ে যাবে তখন এই ব্যান্ডটা দিলে ওদেরকে, বাচ্চাদের একটা গিফট দেবে, আর হচ্ছে আমাদের জন্য, সবার জন্য ফুড কুপন। এরপরে বল পুল, এখানে প্রচুর বল আছে, যেটার মধ্যে বাচ্চারা হাঁটাহাঁটি করতে পারে, লুটোপুটি খেতে পারে। এটা অ্যাকচুয়ালি টডলার্সদের জন্য, 2 থেকে 3 বছরের, তবে খুব একটা বেশি একদম গ্যাদা বাচ্চা আসেনি। নূপুদের বয়সী ম্যাক্সিমাম এসছে, আর নূপুর থেকে সব বড়। তো ছোটো নূপুর এই জায়গাটা ফাঁকা পেয়ে একটুখানি হাঁটাহাঁটি করে নিল। তারপর এখানে রিং ফেলার একটা জায়গা ছিল, এটাতেও নূপুর ট্রাই করেছে। তো এটা ফেলতে পারলে ওদেরকে একটা ছোট্ট গিফট দিচ্ছে। তারপর ট্র্যাম্পোলিন, তো একদম তথাকথিত জায়গা যেখানে ছোটো নূপুর লাফালাফি করছে, এনজয় করছে। তো এইসব হচ্ছে। আর এদিকে আমাদের যে ব্যাঙ্কোয়েট হল, সেখানে একটা ইভেন্ট অর্গানাইজ হচ্ছে, যেটা হচ্ছে ট্যালেন্ট শো। সেই ট্যালেন্ট শোয়ের জন্য মেল এসেছিলো, যেখানে সব বাচ্চারা রেজিস্টার করেছে। বিভিন্ন বাচ্চারা বিভিন্ন রকম সাজগোজ করে এসে তারা একটু কথা বলবে। এইসবের ব্যাপারে আমি আর নূপুকে এনগেজ করিনি। জুনিয়র জাম্বুরের আরও আমি একটা ভিডিও দেবো, যেখানে আরও অনেক ফানি ইভেন্টস তোমরা দেখতে পাবে। আপাতত ছোটো নূপু একটু স্ন্যাক্স খাচ্ছে আর সেই পাজল সলভ করছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।